আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুবই সুন্দর একটা ড্রেস কোয়াড ডিজাইনের দেখতেই পাচ্ছেন। এটা ভাইরাল একটা ড্রেস। তো ১ বছরের বেবির জন্য এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও পুরোটা থাকছে আজকের ভিডিওতে। নতুন আপুদের কথা চিন্তা করে খুবই স্লো ভাবে দেখানোর চেষ্টা করেছি আমি। তো কাজে চলে এসেছি। ১ম এ একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে এবড়ো-থেবড়ো অংশটাকে বাদ দিয়ে দিব। আর এখানে ৪ পাট কাপড় আছে। একটা কাপড়কে ১ম এ ১ ভাঁজ দিব, এরপর আরেক ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিব। আমার দিকে ভাঁজ লাইন, আমার অপোজিট যেটা সেটা হচ্ছে খোলা লাইন। শোল্ডারের জন্য মাপ নিয়ে নিচ্ছি। শোল্ডার ৪ ইঞ্চি নিয়েছি। আর শোল্ডারের যে নিচের দিক আর্মহোল এখানে ৪.৫ নিয়েছি। আবারও বলছি ১ বছরের মাপের এই ড্রেসটি। আর এবারে আর্মহোলের স্কেলিং করে নিব। স্কেলিং করে তারপরে শেপ দিয়ে নিব। আর্মহোলের যে শোল্ডারের যে শোল্ডার ডাউন আমরা ১/২ ইঞ্চিতে দিয়ে থাকি। সেটাও দিয়ে নিব। আর এখানে গলার মাপ নিচ্ছি। গলা ১.৫-২ তে দাগ করেছি পাশের দিকে। লম্বাতে ৩.৫ নিয়েছি সামনের গলার জন্য। পেছনের গলার জন্য ১.৫। তো পেছনের গলা টা কাটতে হবে না আপনাদের। আমি হচ্ছে যে ভুলে এখানে দাগ দিয়ে ফেলেছি। তো যেটার জন্য আমার পরে খেসারত দিতে হয়েছে ভুলটা করার জন্য। আপনারা পেছনের গলাটা কাটবেন না। পেছনের গলা কাটা যাবে না এখানে। বডি পার্ট কাটার পর সামনের পার্টটা আলাদা করে, পেছনের পার্টটা আলাদা করে তারপর সামনের পার্ট কাটতে হবে। আর এই ডিজাইনটি হচ্ছে ভি গলা শেপের ডিজাইন। ভ্যান কলারের মতো হবে। তো এবার বডি নিচ্ছি। বডি হচ্ছে ৮ ইঞ্চি নিব, ১/২ ইঞ্চি বেশি নিব। আর উপরেও ১/২ ইঞ্চি সেলাইতে চলে যাবে। টোটাল ৯ এর কাছাকাছি লাগবে। ৯ ইঞ্চির মতো লাগবে। তো দেখুন প্রায় ৯ এর কাছাকাছি আছে এখানে, নিয়ে নিচ্ছি। লম্বা দাগটা দিচ্ছি আর এখানে ১/২ ইঞ্চিতে একটা শেপ দিব, যাতে জামার নিচের অংশ বের হয়ে না থাকে। বডির অংশের জন্য এখানে বডি ২০, পাঁচে দাগ দিব। আর বাকিটা সেলাইয়ের মধ্যে থাকবে, সেলাইয়ের বাইরে থাকবে। আর এখানে ৪.৫ ৫ নিয়েছি, ৪.৫ নিয়েছি। বডি যদি আমরা ৫ নেই, ৫ এর ৪ দিয়ে গুণ দিলে হলো ২০। ২০ বডির ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫। আর কোমরের এখানে আমরা আম যদি বডিতে ৫ নেই, কোমরের এখানে ৪.৫ নেব। ১ ইঞ্চিতে শেপ দিয়েছি। এবারে কেটে নিচ্ছি। পেছনের গলাটা কেটেছি আগে। আমি আগে বলেছি এটা আমি ভুল করেছি। আপনারা গলা কাটবেন না এভাবে। শোল্ডারটা কেটে নিবেন। শোল্ডার কেটে তারপরে আর্মহোল কেটে বডির অংশটা কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বডিটি কাটা হয়ে গিয়েছে। এদিকে যে ভাঁজটা আছে, ভাঁজের এই জায়গাটা কেটে নিচ্ছি। এবারে সামনের পাটটা কাটতে হবে। ভি শেপ যেহেতু, সামনের পাটের যে গলা কাটতে হবে। তো এই গলাকে এটা হচ্ছে সামনে যে পাড়া হবে, পাড়ার সাথে হবে একসাথে। তো আমি ভি এর মতো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। আর সামনে যেহেতু পাড়া হবে এজন্য সামনের পাটটাকেও কেটে নিচ্ছি। তো ২ টি পাটি পেয়ে গিয়েছি। এবারে নিচের অংশের জন্য, কুচি অংশের জন্য নিব। কুচি অংশের এখানে আমার ১/২ ইঞ্চি লাগবে কুচির জন্য, সেলাইয়ের জন্য। আর এখানে নিয়েছি ৮। তো নিচে আরো ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এবার কেটে নিচ্ছি। তো আমি উপরে বডিতে নিয়েছি ৮, নিচে বডিতে নিয়েছি ৮। তাহলে আমার জামার লম্বা হবে ১৬। তো ১ বছরের জন্য ১৬ ইঞ্চি সুন্দর একটা পারফেক্ট একটা মাপ। এবার হাতা নিচ্ছি। হাতাতে যেহেতু কুচি হবে, হাতার এদিকে কোনো শেপ দিব না। ১ম এ হচ্ছে ১ ইঞ্চিতে একটা দাগ করব, যেটা হচ্ছে বটার মধ্যে যাবে। সে ১ ইঞ্চি বাদ দিয়ে আবার ১২ ইঞ্চিতে আরেকটা দাগ, সরি ১০ ইঞ্চিতে আরেকটা দাগ করছি। ১/২ ইঞ্চি বেশি দাগ করেছি। যেহেতু বাচ্চা ছোট সেজন্য ২ ইঞ্চিতে শেপ দিব। বেশি দরকার নেই। তো এবারে হচ্ছে শেপ দিয়ে নিলাম।
ভিডিওটিতে আমি খুব কম কাটছাঁট করেছি। পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। স্লো ভাবে যাতে নতুনরা ভালোভাবে বুঝতে পারে। আর হাতার যে মোহরার অংশ সেদিকে মানে শেপ দিব না। আগেই বলেছি এদিকে রাবার হবে। রাবার হয়ে কুচি হয়ে যাবে। রাবারের কুচি। তো হাতাও পেয়ে গিয়েছি। এবারে এই যে সামনের পাড়া থেকে ব্যান্ড কলার হয়ে যে আসবে কোর ডিজাইনটি, তো এবারে সেই কাজের জন্য একটা ভালো লম্বা টুকরা লাগবে। তো লম্বা টুকরাটিকে আমি কেটে নিচ্ছি। এখানে ১ম এ ২ ভাঁজ ছিল, পাশের দিকে আরেক ভাঁজ দিয়েছি। সরি, ১ম এ ১ ভাঁজ ছিল, পাশের দিকে আরেক ভাঁজ দিয়েছি। এখন এখানে ২ ভাঁজ কাপড়। আশা করি এই ২ ভাঁজ কাপড়ে আমার একদম কলার সহ, সামনের পাড়া সহ হয়ে যাবে। তো মাঝখানের কাটাটাও কেটে নিচ্ছি। মাঝখানে এই যে লম্বাতে একটা জোড়া হবে, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। তো এই টুকরাটাও পেয়ে গিয়েছি। এবারে মেশিনে চলে এসছি। মেশিনে এসে ১ম এ আমি যে ভুলটা করেছি সেটাই দেখাচ্ছি। আমি যে পেছনের গলা কেটে ফেলেছি, এখন এটার খেসারত দিতে হচ্ছে আমাকে। এটা জোড়া দিতে হবে। কিভাবে জোড়া দিচ্ছি দেখুন, নিচে এক টুকরা কাপড় বিছিয়ে নিয়েছি। তারপর কলম দিয়ে গলার শেপটা দিয়ে কেটে নিয়েছি। এবার মাঝখানে একটা টিক দিয়ে নিয়েছি। তো এই মাঝ বরাবর এবারে জয়েন করব। যাতে কোনো দিকে কম, কোনো দিকে বেশি না হয়, এজন্য টিকটা দিয়ে নিয়েছি। সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি। এবারে দেখুন দেখতে এরকম হয়েছে। এবারে হচ্ছে কুচি অংশটা নিয়েছি। কুচির নিচের অংশটা আমি বোটে সেলাই করে নিচ্ছি। আমি চিকন করে বটছি। আর এখানে একটা সুন্দর কুচি দিচ্ছি দেখুন। ১ম এ একটা ভাঁজ দিয়ে উপরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। কুচি আপনারা যেকোনো কুচি দিতে পারেন। বক্স কুচি দিতে পারেন। এখন অনেক ডিজাইনের কুচি দেখতে পাওয়া যায়। সেগুলোও দিতে পারেন। তো এভাবে হচ্ছে পুরোটা কুচি করে নিচ্ছি। আমার কিন্তু এটা ১ পার্ট নিয়ে নিয়েছি এখানে নিচের পার্টের জন্য। ১ পার্টে যা হয় নিয়ে নিয়েছি। যেহেতু ছোট বাচ্চার জামা হয়ে যাবে সেজন্য ডাবল করে নিতে হয়নি। ১ পার্টেই ডাবল পার্ট হয়ে যাবে। তো এবারে কুচি করে নেওয়ার পর শোল্ডারটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বডির সাথে শোল্ডার লাগিয়ে নিয়েছি। ২ টি শোল্ডারকে একসাথে করে জোড়া লাগিয়ে নিয়েছি। এবার হাতা নিয়েছি। হাতার মাঝখানে কাঁটাটা কেটে নিয়েছি। এটা বন্ধ ছিল। এবারে চিকন করে পট্টি সেলাই করে নিচ্ছি, যেহেতু এখানে রাবার হবে। তো ১ম এ একটি পার্ট চিকন করে কেটে নিচ্ছি। সরি, চিকন করে সেলাই করে নিচ্ছি। এরপরে অপর যে হাতার পার্টটি আছে সেটিকেও চিকন করে সেলাই করে নিচ্ছি। এবারে রাবার নিব। তো এখানে আমি ২ টি রাবার নিয়েছি। রাবার ২ টি হচ্ছে টোটাল ৫ ইঞ্চির মতো আছে। ৫ ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি, যেহেতু জোড়ার ভিতরে ঢুকবে। কোন জায়গায় আমি লাগিয়েছি রাবার ২ টি দেখতেই পেয়েছেন। হাতার কুচি হয়ে গিয়েছে। এবারে হাতার মাঝখানে যে একটা টিক আছে, আর জামার যে শোল্ডারের সেলাইটি আছে, শোল্ডারের সেলাই এবং হাতার মাঝখানের টিকটি মিলিয়ে ১ম এ এক পাশ সেলাই করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই সহজ। যারা নতুন তাদের জন্য এইভাবে হাতা জয়েন করাটা। এর থেকে সহজ আর কিছু নেই। হাতা লাগানোর আরো নিয়ম আছে। তো আজকে এটাই দেখাচ্ছি। আমার এর আগে কামিজের ভিডিও আছে, সেগুলোতে হাতা লাগানোর যে সঠিক নিয়ম সেটা দেওয়া আছে। আর এটা হচ্ছে নতুন আপুরা এভাবে দিতে পছন্দ করে। ওভাবে দিতে ওনাদের ঝামেলা হয়, মিলাতে কষ্ট হয়ে যায়। বাট আমি কখনো ওইভাবে সেলাই করিনি আগে। আমি একদম শুরুর দিন থেকে আমার যে অরিজিনাল যে নিয়ম সেটাই করছি। একটি হাতা লাগানো হয়ে গিয়েছে, তো আরেকটি হাতাও লাগিয়ে নিয়েছি। এবারে ২ টি হাতার মুখ একসাথে করে নিচ্ছি। ২ টি হাতার মুখ একসাথে করে বডির সাথে বডি অংশ সহ সেলাই করে নিচ্ছি। তো বডি অংশ এক পাশ সেলাই করেছি, আরেক পাশ সরি, সেলাই করার আগে মেপে নিতে হবে আমাদের কতটুকু লাগবে। তো যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা সেলাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। ডাবল করে সেলাই করে দিলে ভালো হবে। আম যদি অর্ডারের কাজ হয়, নিজেদের কাজ হলে সমস্যা নেই। এক সেলাই দিয়েও করা যায়। আমি বেশিরভাগ সময় এক সেলাই দিয়ে আমি বাইরের কাজ করি না। সে কারণে
এখন দেখানোর জন্য আমি ২ টি সেলাই করে দিয়েছি। তো এখানে ২ টি সেলাই করে আরেক পাশের হাতাটিকেও লাগিয়ে নিচ্ছি। এখানে হাতা আগে লাগিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের বডির সাথে জোড়া দিতে সুবিধা হবে যেহেতু সামনে পাড়া আছে। তো এবারে বডির অংশের সাথে কুচি অংশটা জোড়া দিয়ে দিচ্ছি। দেখতে মনে হতে পারে কত সহজে কাজটা হয়ে গিয়েছে, সেলাই করতে অল্প সময় লেগেছে। আসলে সবকিছু করতেই নির্দিষ্ট পরিমাণ সময় লাগে। ভিডিও কাটছাঁট করাতে বোঝা যায় না এগুলো। একেকটা ভিডিওর পেছনে কত কষ্ট করতে হয়। তো কুচির এখানেও ডাবল করে সেলাই দিচ্ছি। এবারে সেই টুকরা কাপড়টি নিয়েছি যেটাতে আমি মাঝখানে লম্বাতে জোড়া দিয়ে দিয়েছি। এবারে পাশের দিকে দেখাচ্ছি কতটুকু। এখানে ২.৫ ইঞ্চি কাপড় আছে। ২ ইঞ্চি নিলেও হতো। এবারে উল্টা পাটে উল্টা পাট করে ২ টি কাপড়কে উল্টা পাট করে জোড়া লাগিয়ে নিচ্ছি। মাঝখানে পাড়া থেকে একদম গলা হয়ে, দোনো পাশে গলা হয়ে তারপরে সেলাই করে আনবো। তো সেলাই করে নিয়েছি পুরাটা। এবারে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপর ব্যাক সেলাই দিয়ে নিবেন অবশ্যই। ব্যাক সেলাই দিয়ে নিতে হবে। দিয়ে সেলাই করে নিচ্ছি। এই জায়গাগুলোতে বোতাম হবে। গলার যে ভি শেপটা, ভি শেপের এখানে যেই সামান্য একটু ভাঁজ দিয়ে দিতে হবে। কঠিন কিছু না, একদমই সহজ। এইভাবে হচ্ছে একদম ঘুরিয়ে শেষ প্রান্ত পর্যন্ত সেলাই করে নিব। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। অলমোস্ট শেষ। এখন শুধু বোতাম লাগানো বাকি। তো ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি অফলাইনে এটার বোতামগুলো লাগিয়ে নিব। আল্লাহ হাফেজ।